জামায়াতে ইসলামী কেন সংবিধানকে ফেলে দিতে চায় কিংবা সংবিধানকে পরিবর্তন করতে চায়? এর এক এর অনেকগুলো কারণ আছে। তার ভিতরে প্রধান যে কারণগুলো সেটা হচ্ছে তারা যেহেতু বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বিশ্বাস করে না, যেহেতু এই সংবিধান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কারণেই হয়েছে বা যুদ্ধে জয়ী হওয়ার কারণেই এই সংবিধান রচিত হয়েছে, তাই তারা এই সংবিধান রাখতে চায় না। তারা বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিতে চায়। সাথে সাথে তারা শুনেছি যে বাংলাদেশের নামও তারা পরিবর্তন করে ফেলতে চায় এবং জাতীয় পতাকাও তারা পরিবর্তন করতে চায়। অর্থাৎ ৭১ সালে যে গর্বিত স্বাধীনতা যুদ্ধ এবং যে যুদ্ধের মাধ্যমে একটি দেশ গঠিত হয়েছিল, সেই দেশকে তারা অস্বীকার করে এখনও, এটাই প্রতীয়মান হয়। তো যারা এখনও বাংলাদেশকে স্বীকার করতে রাজি না বা বাংলাদেশে বাস করে এখনও বাংলাদেশের কথা চিন্তা করে না, যাদের চিন্তায় এখনও পাকিস্তান আছে, তাদের কাছে দেশ মোটেই নিরাপদ নয়। তারা এখন ক্ষমতা থেকে ৫০০ কিলোমিটার দূরে আছে, তারপরেও তাদের যে আচরণ যেভাবে তারা করতেছে তাতে এর শঙ্কা হয় তারা যদি কোনো দিন ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কী হবে। আপনারা জানেন যে বর্তমান প্রশাসনে জামাতে ইসলামের সর্বস্তরের লোক নিয়োগ করা আছে, তাই তারা কোনো অবস্থাতেই আর বাংলাদেশে নির্বাচন চায় না। যদি নির্বাচন হয় তাহলে তারা হয়তো ১০ থেকে ১৫টা আসন পেতে পারে, এর বেশি হয়তো পাবে না, সাধারণ মানুষ বলতেছে। কিন্তু তাদের যে ভাব, তারা বিশাল কোনো দল, তাদের অনেক ক্ষমতা, এরকম অনেক কিছু তারা দেখাতে চাচ্ছে। সেখানে যদি এই নির্বাচন হয় আর ১০ থেকে ১৫টা বা ২০টা আসন পায়, সেখানে তাদের সে মান সম্মান আর টিকাতে পারবে না। তাই তারা গোপনে বিএনপির সাথে মিটিং করে কখনো ১০০ আসন চায়, তারপরে ৫০টা চায়, সর্বশেষ ৩২টা চায়। বিএনপি তার কিছুই দেয় না, কারণ বিএনপি একটাই কথা, যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসুন। এখন জামাত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে বিএনপির বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং তার কাছে গিয়ে আর্জি করবেন যে এই যে ৩২ আসন চায় সেটা পাওয়া যায় কি না। এবং জামাত ইসলাম যদি নির্বাচনে না আসে, দেশের ভিতরে যদি কোনো এনার্কি সৃষ্টি করে, কোনো গণ্ডগোল সৃষ্টি করে, তাহলে সেই ফাঁক দিয়ে আবার আওয়ামী লীগ চলে আসতে পারে। আর সেই আওয়ামী ফ্যাসিস্ট দেশের শত্রু আওয়ামী লীগ যদি আবার চলে আসে, তাহলে জামাত ইসলামের উপরে আরও বড় ধরনের আক্রমণ আসবে। এটা জামাত ইসলাম খুব ভালো করে বোঝে। তাই তারা একদিকে নির্বাচনে যাবে কি যাবে না তাও বলে না, আবার